খেলতে খেলতে এক পর্যায়ে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আব্দুল্লাহ কি যেন একটা ভুল করে ফেলেছে। একটু ত্রুটি করার কারণে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেপে গেলেন। খেপে যাবার পরে তাকে বললেন, গোলামের বেটা গোলাম, 14 গোষ্ঠী গোলাম, বেরিয়ে যা। এখন ওমরের ছেলেকে যদি এই ভাষায় গালি দেয়, ওমরের মেজাজটা যেমন হযরত আব্দুল্লাহর মেজাজও কোনো অংশে কম নয়। বাঘের পেটে কি হয় না বিড়াল, বাঘের পেটে ব্যাগই বের হয়। হযরত ওমরের ছেলে বাঘের মতোই, তিনি রেগে কিছু না বলে হযরত ওমরের দরবারে গিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, এই সমাজের ভিতরে যাদের চুলার ভিতরে দিনের পর দিন আগুন ধরে না, নিঃস্ব গরিব অসহায় এমন একজন মানুষের ছেলে আমাকে গোলামের বেটা গোলাম বলে গালি দিয়েছে, এই বিচারটা করে দিতে হবে। হযরত ওমর বললেন, সে কে? তিনি নাম ধরে বললেন, ছেলে হযরত আলীর ছেলে হযরতে হাসান। হযরত ওমর আস্তে করে মাথা নাড়িয়ে বললেন, বিচার কর। হযরত ওমর যদি বিচার করে, তাহলে হযরত ওমরের বিচারের রায় কি জানেন? হযরত ওমরের বিচারের রায় হলো, ফয়সালা যাই হোক, আগে ঘাড়ের কাছে তরবারি ধরে কাল্লা উড়ায় দেয়। জিহাদের ময়দানে কাফের বেঈমানেরা ধরা পড়ে গেলে বিশ্ব নবীর দরবারে সব জমায়েত হতো। সাহাবীদের নিয়ে রাসূল যখন পরামর্শ সভায় বসতেন, পরামর্শ সভায় বসে এদের ব্যাপারে কি করা যায়, হযরত ওমর খাবের মধ্যে থেকে বাইর করে ভেজে তরবারি, অলরেডি খাবের মধ্যে থেকে তরবারি বের করা সারা, বের করে ডাক দিয়ে বলতে, তো হুজুর অনুমতি দেন, এদের সবগুলো কাল্লা উড়ায় দেবো। রাসূল ডাক দিয়ে বলে, খালি কাল্লাই যদি সবগুলো উড়ায় দাও, তাহলে তাওহীদের দাওয়াত দিবা কার কাছে? তো সবগুলি কাল্লা উড়াই দিলে এবার থাকবে কিনা দুনিয়ায়? কথা বুঝলেন? সেই ওমরের কাছে বিচার নিয়ে যাবার পরে মক্কা মদিনার সকল সাহাবীরা পাগল পাড়া হয়ে গেছে যে হযরত ওমর যদি বিচার করতে যায়, তাহলে তার বিচারের রায় কি? বিচারের রায় হলো হাসানের তরবারি, হাসানের গলায় হাতারের দেহের উপরে কাল্লা থাকবে না। সাহাবীরা দল বেঁধে এসে হযরত ওমরের কাছে বলতেছে, কাকুতি মিনতি করে, আমিরুল মুমিনিন, ছোট্ট ছেলেরা একটু ভুল করে ফেলেছে, একটু কি মাফ করে দেওয়া যায় না? হযরত ওমরের বক্তব্য হলো, যতক্ষণ পর্যন্ত বিচারের রায় না হবে ততক্ষণ পর্যন্ত আমি ওমর মাফ করতে পারবো না। ভাইরা আমার, একের পর এক সাহাবীরা রওনা দিলেন। হযরত ওমরের কাছে বলতেছে, আমিরুল মুমিনিন, ছোট্ট ছেলেরা একটা পর্যায়ে ভুল করে ফেলেছে, একটু মাফ করে দেন। হযরত ওমরের বক্তব্য হলো, যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে পারবো না। এমন সময়ের ভিতরে হযরত ওমর মক্কা মদিনার সমস্ত মানুষগুলি ডেকে জমায়েত করলেন, বিচার করবেন। এবং হযরতে হাসানকেও ডাক দিলেন, হাসান, তুমি আমার ছেলেকে যে ভাষায় গালি দিয়েছিলে, এই ভাষাটা পুনরাবৃত্তি করে আবার আমার কাছে শোনায় দাও। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সামনে বুক টান করে দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি মনে করেছেন আপনার তরবারি ভয়ে আমি মৃত্যুবরণ করব, এই ভয়ে হয়তো মিথ্যার আশ্রয় নেব। একটা কথা আপনি মনে রেখে দেন, আমরা আওলাদে রাসূল, আমার দেহের ভিতরে নবীর রক্ত আছে। যেই দেহের ভিতরে নবীর রক্ত থাকতে পারে, এরা জীবনে কোনদিন মিথ্যার আশ্রয় নিতে পারে না, জীবন দিতে পারে। কিন্তু যে কথা আপনার ছেলেকে বলেছিলাম সেটা হলো যে তুমি আব্দুল্লাহ তোমার ওমরের গোলাম, আর ওমর হলো আমার নবীজির গোলাম। যদি প্রমাণ না দিতে পারি আমি গর্দান দিয়ে দেব, আর তুমি গোলাম নয় তার প্রমাণ দাও। হযরত ওমরকে বলতেছে, তুমি যে গোলাম নও, তুমি তার প্রমাণ দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গার ভিতরে তিনি চোখ থেকে টস টস করে পানি নামায় দিয়ে কেঁদে ফেললেন। আল্লাহু আকবার বলেন। চোখ থেকে পানি বের করে ফেললেন। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, আমার নাগরিকেরা, বক্তব্য সব শুনে ফেলেছেন, এখন প্রায়
যাবার পালা। হযরতে হাসানকে সুন্দর করে বলে দিল, যে কথাটা তুমি বলেছো আমি লিখলাম কাগজে, তোমার একটা সিগনেচার দাও, তোমার একটা সই করে দাও। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে যখন সিগনেচারটা করে দিলেন, সিগনেচার করে দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিখানা জনগণের সামনে উঁচু করে ধরে বলতেছেন, ও আমার নাগরিকেরা শুনে রেখে দাও, আমি ওমর যেদিন মারা যাব, আমি প্রেসিডেন্ট ছিলাম, আল্লাহর কাছে সেই কোনো হিসাব হয়তো হবে না, আল্লাহর কাছে এই ধরনের কোনো গুণ কীর্তন করে কোনো লাভ হবে না। আমার আমল যদি কমতি হয়, কমতির কারণে যদি জাহান্নামের ভিতরে চলে যেতে থাকি, সেদিন তোমরা আমার এই কাপড়ের মধ্যে এই কাগজটা ঢুকায় দিবা। আল্লাহর দরবারে সেদিন আমি উচ্চ করে ধরে বলবো, আল্লাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যে হাসান হুসাইন ওরা দুই ভাই জান্নাতের লিডার, এক ভাই আমাকে সার্টিফাই করেছে আমি নাকি নবীর গোলাম, আল্লাহ আমি ওমর নাকি তোমার গোলাম, আল্লাহ মেহেরবানি করে ওই নামটা তুমি সার্টিফাই করিয়া তোমার গোলামির কাতারে আমার নামটা লেখায়া আল্লাহ তুমি জান্নাতের ভিতরে একটা জায়গা বানায়া দাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আগে তুমি গোলাম হয়ে যাও, তারপরে তুমি আল্লাহর নবী, তারপরে তুমি আল্লাহর জান্নাতের মধ্যে চলে যাও। এই দৃষ্টিকোণ থেকে আমরা কার গোলাম? একসাথে আওয়াজ দেন, কার গোলাম? মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, এটা বলতে বললে একবারে বাঘের মতো গর্জন দিয়ে উঠবেন। তাতে লাভ হবে কি? এক নাম্বার লাভ হবে আপনার সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়ে দিবেন। দুই নাম্বার লাভ হবে মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখে কালেমা জারি করবে। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমাদের আরেকটা নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখে দিয়েছেন, সেটা হলো আমরা এই 18,000 মাখলুকাতের মধ্যে আমরা হলাম সৃষ্টি সেরা। কথা ঠিক না বেঠিক? কিন্তু প্রশ্ন জাগে একটা, আমি সৃষ্টি সেরা হলাম কি করে? আমি সেরা কোন কাজ করলাম যে কারণে আমি সৃষ্টি সেরা হলাম? এটা কিন্তু খুঁজে আমরা কোথাও কিছু পাই না। কথা ঠিক আছে না? কিন্তু আমি সৃষ্টি সেরা যদি সত্যের দিক দিয়ে তাকাই, তাহলে এই সমাজে একটা হাতির কাছেও আমরা দুর্বল। কথা ঠিক না বেটি? এই জায়গার ভিতরে কিছু দেওয়া লাগবে না, একটা খালি সাপ ঢোকেছে কি ঢোকে নাই, খালি আওয়াজ দেবেন যে একটা সাপ ঢুকেছে, একটা মানুষও থাকবে না। কথা ঠিক না? ঠিক। আর সাপ না নাই বা দিলাম, একটা ভাবা ব্যান যদি চলে যায় ভিতরে, একটা ব্যান যদি ঢোকে, একদম খালি লাফা উঠবে, আর বাদ বাকিগুলি লাভ যে কে কার উপরে কত জোরে দিতে পারে আল্লাহ ভালো জানে। কথা ঠিক না বেঠি? তাহলে আমরা দুর্বল না? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি সেরা কেন বানালেন? এবং এর চাইতে আরো বড় প্রাণী আসমান, এরপরে জমিন। আল্লাহ জমিন আর আসমানকে শ্রেষ্ঠত্ব দান করে নাই। যে কথা আমি অনেক সময় বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের ভিতরে একটা পাখি সৃষ্টি করেছেন, যে পাখিটার নাম হলো সিমরগ। এই সিমরগ নামের পাখিটা এত বড়, এই সমাজের ভিতরে 7 হাতি দিয়ে সকালবেলা ওই পাখিটা নাস্তা করে না। সুবহানাল্লাহ কাল কি কয়? আর একটু আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কোনে বলা লাগবে না বলা লাগবে কি বলে দেওয়া লাগবে? আর একটু জোরে চিৎকার দিয়ে কোন তো আল্লাহু আকবার। সকালবেলা নাস্তা করতে সেই পাখি কয় হাতি লাগে? 7 হাতি দিয়ে যদি নাস্তা করে 3 বেলা পেট ভরে খাইলে কত হাতি খায়? সৃষ্টি করেছে কে? এই পাখিটাকে সৃষ্টি করেছে কে? আর খেতে দেওয়ার মালিক কে? এটা হলো এই। কিন্তু আপনারা আরেকটা জিনিস শুনে আশ্চর্য হয়ে যাবেন, হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে পড়ে গেছে, জানা আছে? ইউনূস নবীকে মাছের পেটের মধ্যে আল্লাহ ফেলে দিয়েছিলেন। একবার হযরত ইউনূস পয়গম্বর জাতির কাছে গিয়ে বক্তৃতা দিতে গিয়ে বলেছেন, ও জাতির লোকেরা, 15 দিনের মধ্যে যদি তোমরা ইসলাম কবুল না করো, 15 দিন পরে তোমাদের আল্লাহর গজব নাযিল হয়ে যাবে। 15 দিন পার হয়ে গেল, 20 দিন পার হয়ে গেল, কোনো গজব নাই। এবং আরো কিছুদিন যখন পার হয়ে গেল, কোনো গজব নাই।
হযরত ইউনূস পয়গম্বর চিন্তা করলেন, এই অবস্থার মধ্যে যদি আমি জাতির সামনে যাই তাহলে পরে আমি মৃত্যুক হয়ে যাব, পয়গম্বর মৃত্যুক পয়গম্বর। সুতরাং হযরত ইউনূস পয়গম্বর ওই জাতির কাছে না যাইয়া তিনি সিদ্ধান্ত নিলেন তিনি দেশ ত্যাগ করবেন। কিন্তু এই দেশ ত্যাগ করার ব্যাপারটা আসমানের মালিক আল্লাহর কোনো রেজামন্দি ছিল না, আল্লাহর কোনো ইচ্ছা ছিল না। হযরত ইউনূস পয়গম্বর ৬০ সদস্যের পরিবার নিয়ে রওনা দিলেন, একটা ছেলে একটা মেয়ে এবং নিজে এবং তার বিবিকে নিয়ে যখন রওনা দিলেন, চলতে গিয়ে যে দেশে তিনি যাবেন সেই দেশে চলতে গেলে মাঝখানে ২টা নদী পাড়ি দিতে হয়। কয়টা নদী পাড়ি দিতে হয়? ২টা নদী পাড়ি দিতে হয়। একটা নদীতে প্রথমটায় নৌকা নাই, আর একটাই নৌকা বরাবর আছে। যেটাই নৌকা নাই, হযরত ইউনূস পয়গম্বর চিন্তা করলেন আমি আল্লাহর পয়গম্বর, ইচ্ছা করলে পানির উপর দিয়েও আমার পরিবারকে নিয়ে চলে যেতে পারবো। ভাইরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাম মেয়েটাকে কাঁধের উপরে নিলেন, নিজের স্ত্রীটাকে হাতে ধরে পানির উপর দিয়ে হাঁটবেন বলে তিনি পরিকল্পনা নিয়ে যখন পানির মধ্যে নেমে গেলেন, কিছু দূর হেঁটে যাবার পরে আমার আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি জলোচ্ছ্বাসের নির্দেশ দিয়ে দিলেন, এ পানি আমি আল্লাহর আইন মানো, আমি অর্ডার দিলাম তুমি জলোচ্ছ্বাস হইয়া ওই ইউনূসের কাছ থেকে তার স্ত্রী আর তার কন্যাটাকে ছিনিয়ে নিয়ে যাও। জলোচ্ছ্বাসে তার ঘাড়ে থেকে তার কন্যা, তার হাত থেকে তার স্ত্রী আউট হয়ে পানির মধ্যে ডুবে কোথায় চলে গেল কোনো হিসাব নাই। আর ছেলেটাকে বাইরে পিছনে কিনারায় বসায় রাখছিল। এখন এগুলিকে যখন হারিয়ে ফেলেছে, এবার ওই ছেলেটাকে নিয়ে যখন পার হতে গেছে, মানে ছেলেটাকে কাছে যখন গেছে, তাকায় দেখে ছেলেটা জঙ্গলের একটা হিংস্র প্রাণী এসে বাস ওটাকেও নিয়ে গেছে। এখন হযরত ইউনূস আলাইহিস সালাম একা নিঃস্ব হয়ে গেছে। ভাইরা আমার, সবকিছু হারিয়ে ফেললেন। এবারে একা একা তিনি রওনা দিলেন, যেই দেশে তিনি যাবেন একা রওনা দিয়ে তিনি সামনে আর একটা দরিয়া পাইলেন, কিন্তু দরিয়ায় পারাপারের ব্যবস্থা আছে। এই পারাপারের ব্যবস্থা দেখে হযরত ইউনূস পয়গম্বর নৌকায় উঠে পড়লেন। নৌকায় উঠার পরে এমন সময়ের ভিতরে নৌকা যখন মাঝ দরিয়ায় গেল, ওই নৌকার আদত হলো, অভ্যাস হলো, কোন মানুষ যদি তার মনিবের হুকুম অমান্য করিয়া নৌকায় ওঠে, নৌকা মাঝখানে ঘোরে, মাঝখানে ঘুরে বেড়ায়, নৌকা পার হয় না। ভাইরা আমার, ইউনূস পয়গম্বরকে লইয়া এবং আরো সদস্যদের লইয়া মাঝি যখন রওনা দিল, মাছ দরিয়ায় যাবার পরে নৌকা যখন ঘুরতে লাগলো, মাঝি বুঝতে পেরেছে মনিবের হুকুমকে যেন অমান্য করে এসেছে। এখন পরীক্ষা নিরীক্ষা জিজ্ঞাসা করে, কেউ রাজি হয় না। লাস্টে আপনার পুরা ঢালা হলো। পুরা মানে কি জানেন? লটারি ঢালা হলো। সকল সদস্যের নাম লেখিয়া এবার যখন পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো, যার নামটা পানির মধ্যে স্রোতে দাঁড়িয়ে থাকলো সেই ব্যক্তি হবে দোষী, আর যেগুলি ভেসে যাবে সেগুলি দোষী হবে না। সেদিন দেখা গেল একটা নাম ভেসে আছে, আর ওই নামটা তুলে দেখেন সেই নামটাই হলো হযরত ইউনূস পয়গম্বর। ভাইরা আমার, ইউনূসের চেহারার দিকে তাকালো, লক্ষ্য করে দেখা যায় চেহারার ভিতরে মনিবের হুকুম অমান্য করার কোনো আলামত পাওয়া যায় না। মনে হচ্ছে যেন তিনি মনিবের হুকুমে বাধ্য, এবং তিনি যে একটা গোলাম সেটা বলেও তো মনে হয় না। এমন সময়ের ভিতরে বন্ধুরে আমার, হযরত ইউনূস পয়গম্বর নিজেই স্বীকৃতি দিয়ে বলতেছে, আমি নিজেই বলতেছি শুনে রেখে দাও, আসলে আমি আমার মনিবের হুকুম অমান্য করে আসি। কারণ এই হিজরতের ব্যাপারে আল্লাহর নির্দেশ ছিল না, আমার আল্লাহর হুকুমের অর্ডার ভাইলেট করে আসার কারণে আমি এই বিপদে। সুতরাং গোটা জাতিরে যদি বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি আমাকে দরিয়ার মধ্যে ফেলে দিয়ে দাও। যেই সমুদ্রের ভিতরে
হযরত ইউনূসকে ফেলে দেওয়া হয়, সেই সমুদ্রের গভীরতা ছিল 4.5 মাইল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কয় মাইল গভীর? 4.5 মাইল গভীর ছিল তার পানির গভীরতা। তাহলে পানির গভীরতা হয় কিসের কারণে? পানির গভীরতা হয় সেখানকার প্রাণী, চলমান পানির যে জীব জানোয়ার আছে তাদের উপরে বিশেষ করে হয়। তাহলে এত বড় প্রাণী আছে যেই পানিটা 4.5, যেই প্রাণীটা 4.5 মাইল আপনার দূরত্ব বজায় রেখে সমুদ্রের ভিতরে চলাচল করতেছে, তো পিঠটা বের হয়ে না যায়, ওদিকে মাটি যেন ঠেকে না যায়, সেখানে একটি বোয়াল মাছ হযরত ইউনূস আলাইহিস সালামকে গিলে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। মাছটা কি ছোট না বড়? খালি বড় নয়, যেই মাছটা বসবাস করে 4.5 মাইল পানির গভীরতার ভিতরে, সেই মাছটা কোনোদিন ছোট হতে পারে না। কিতাবের ভিতরে লিখেছে হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছ যখন গিলে ফেলে তখন মনে হচ্ছে যেন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের মধ্যে ফুটবল খেলতে খেলতে ঢুকে পড়েছে, টেরই পায় নাই। একটু আস্তে করে কোন আল্লাহু আকবার। কথা বুঝতে পেরেছেন? ইউনূস আলাইহিস সালামকে পাইয়া মাছ কি আনন্দ, কারণ এই পর্যন্ত হাবিজাবি খাইছে। এই পর্যন্ত মাছ কি খেয়েছে? হাবিজাবি খেয়ে মনে করছে কি খাইলাম, আর এবার পাইছে অরিজিনাল জিনিস। কথা ঠিক না? একজন নবীকে পেয়ে গেছে। আমার আল্লাহ তাআলা কয়, হে মাছ, তুই বড় বিপদে পড়ে গেছু, তুই তো মানুষ খাস নাই, তুই নবীরে খাইছিস। আর প্রত্যেকটা নবীর ভিতরে আল্লাহ তাআলা নবুয়তের নূর আছে, এই নবুয়তের নূর হজম করার ক্ষমতা তোর নাই। তুই নবুয়তের হজম করতে পারবি না। মাছ হযরত ইউনূস পয়গম্বরকে লইয়া পানির ভিতরে দৌড়াতে শুরু করলেন। দৌড়াইতে দৌড়াইতে 39 দিন পর্যন্ত দৌড়ানোর পরে 4.5 মাইল পথ দৌড়াইছিল। সুবহানাল্লাহ বলেন। 4.5 মাইল পথ দৌড়ানোর পরে মাছ যখন ক্লান্ত হয়ে গেল, এমন সময়ের ভিতরে মাছটা নিস্তেজ হয়ে মাটির নিচে যখন পড়ে গেল, পড়ে যাওয়ার সাথে সাথে হঠাৎ করে বালুকণা এবং ছত্রাকের মধ্যে থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূস নাবিয়ুল্লাহ, লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। হযরত ইউনূসের কানের মধ্যে যখন আওয়াজ পৌঁছে গেছে, তখন হযরত ইউনূস আলাইহিস সালাম লজ্জিত হয়ে গেলেন, শর্মিন্দা হয়ে গেলেন। কেরে পানির ভিতর থেকে বালুকণা, অন্যান্য প্রাণী আল্লাহর নামে স্মরণ করতেছে, আর আমি আল্লাহকে না দেখে আমি এই জায়গার ভিতরে চুপ আছি। সঙ্গে সঙ্গে হযরত ইউনূস আলাইহিস সালাম একটা দোয়া পড়েছিলেন, মনে আছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কিসের দোয়া? মুসিবতের দোয়া। আওয়াজ দিয়ে বলেন, কিসের দোয়া? এটা হলো বড় মুসিবতের দোয়া। এই মুসিবতের সময় এই দোয়া পড়া লাগে, সকলে জানেন তো? মুসিবতের মধ্যে এই দোয়া পড়া লাগে, জানেন তো? বিপদ আপদে পড়লেই আপনি ইনশাআল্লাহ এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা নাজাত দিয়ে দেবে। হযরত ইউনূস আলাইহিস সালাম ওই জায়গার ভিতরে প্রায় লক্ষাধিকবার তিনি এই দোয়াটা পাঠ করে যখন ছেড়ে দিলেন, আসমানে মালিক আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ও ইউনূস
চিন্তার কোনো কারণ নাই। তুমি মাছের পেটের ভিতরে গভীর 4.5 মাইল পানির ভিতর থেকে তুমি যখন আমি আল্লাহকে স্মরণ করে ফেলেছো, তোমার এই দাওয়াত, তোমার এই আহ্বান এই ভিতরে থাকে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের সপ্তম আসমান ভেদ করিয়া আল্লাহ তাআলার আরশে মুআল্লায় গিয়ে তোমার ধাক্কা মেরে দিয়েছে। আমি এখনই তোমাকে বাঁচাই দিতেছি। মাছ যখন কোনো ক্রমে হজম করতে পারে নাই, বড় অস্বস্তির মধ্যে যখন থেকে গেল, আস্তে করে মাছ যা কিনারায় হযরত ইউনূসকে উগরায় দিবার পরে মাছ নিস্তার পেয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি সে কথা বলার জন্য বলছিলাম না। এই পানির গভীরে যত বড় প্রাণী পাইলেন, এই প্রাণীও আল্লাহ তাআলার আশরাফুল মাখলুকাত হতে পারে না। আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। আর একটা বার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা 3টা কারণে জাতি শ্রেষ্ঠ জাতি। আমরা কয়টা কারণে শ্রেষ্ঠ জাতি? আওয়াজ মনে রাখতে পারবেন? কয়টা কারণে? 3টা কারণে। 1 নম্বর কারণ হলো সৃষ্টিগত কারণে আমরা হলাম শ্রেষ্ঠ। কারণ আল্লাহ তাআলা মানুষকে বাদ দিয়া এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, প্রত্যেকটা সৃষ্টিকে ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুল ফায়াকুন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পুরা জাতিকে আল্লাহ সৃষ্টি করতে কেবল বলেছেন কুন, হয়ে যাও। বলতে দেরি, সেটা হতে দেরি হয়নি। জোরে বলেন আল্লাহু আকবার। এগুলি কোন শব্দ দিয়া সব বানাইছে, আর মানুষকে বানাইছে আল্লাহর হাত দিয়া। জোরে কোন আল্লাহু আকবার। কুদরতি হাত আল্লাহর কারো কাছে পড়ে নাই, একমাত্র মানুষের সংস্পর্শে, মানুষের গায়ে লাগিয়ে দিয়েছে আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। একদিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তিনি পৃথিবী সৃষ্টি করে ফেললেন। এরপরে সৃষ্টি করলেন হলো ফেরেশতা। ফেরেশতাদের সৃষ্টি করার পরে ফেরেশতারা ইবাদত বন্দেগী করে, কিন্তু এতে আল্লাহ সন্তুষ্ট না। আল্লাহ তাআলা ফেরেশতাদের ইবাদতে কমপ্লিট সন্তুষ্ট নয়। আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা করলেন মানুষ বানাবেন, আমাদেরকে বানাবেন। এমন সময়ের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা মণ্ডলীদেরকে ডাকলেন। ডাকার পরে আল্লাহ তাআলা বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। যখন তোমার রব বলে দিল, হে